আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমার মামুনির টিকা দিতে নিয়ে যাব। তো রেডি হয়ে গেলাম। আমি আর আমার মা একই রকম সিস্টেমের বুকরা পড়েছি আর ওকে জামা পড়েছে। তো ব্যাগ নিয়ে নিলাম আর এদিকে ফিটার নিয়ে নিলাম। কারণ হচ্ছে আমি যখনই বাইরে যাই আমি আগে আমার মেয়ের জন্য খাবার ঠিকই রেডি করে নিয়ে যাই। আসো আম্মা, আসো, জুতাগুলো নিয়ে নিই। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাই আমাদের সাথেই থাকুন। এদিকে তালাটা লাগালিটা খুলতে হবে। আমার মেয়েকে বলছি তোমাকে আমি নেব না, ও শুনি বা কান্না শুরু করে দিয়েছে। বলছি তুমি সারাদিন দুষ্টামি করো কেন, এই জন্যই নেব না, আসো। তালা ভালো করে লাগাই। আর এদিকে দেখেন এটার সাহসটা কতটুকু, করবো একা একা সিঁড়ি ভাই উঠে যায়। আসো আসো আসো, হ্যাঁ আসবে না, সে উপর দিকে আসো, হ্যাঁ আসবে না, উপর দিকে যাবে। তো আমাদের বাসায় লিফট নেই, লিফট বেশিরভাগ থাকে হচ্ছে ঢাকা শহরে। তালা লাগাইছি। সিঁড়ি বাড়িতে অনেক কষ্ট হয়। মাত্র আসছি 2 তলা। এই সিঁড়ি বা নামা উঠার জন্য আমি বাহিরেই যাই না, এত পরিমাণ কষ্ট লাগে সিঁড়ি বাড়িতে। লিফট নাই, লিফট হচ্ছে এগুলো বেশিরভাগ থাকে ঢাকা শহরে, এই তো ছোট্ট শহরে থাকে না। এই যে আমি নিচে চলে আসলাম। এদিকে তালা লাগালাম, আমার তালা খুলতে হবে। মা তুমি দাঁড়াও, তালাগুলো শেষ, আসো বের হও। এদিকে দেখা যায় একটা মাটির দোকান আসছে। যাও আস্তে আস্তে, এনে দাঁড়াও, তুমি কিন্তু দাঁড়াও, লড়ো না কিন্তু। চাচা এই মাটির ব্যাংকগুলো কত করে? এটা 30 টাকা। চিতল পিঠা বানায় না, ওইগুলো আছে? চিতল পিঠা এটা, এটা তো শ্বাস। হ্যাঁ একটা বানাবো একটা, কিন্তু এখন তো আমি বাহিরে যাচ্ছি। কারণ আমি আগে টাকা দিয়ে কেলো বাংতে আছে কিনা, কারণ আমি যাচ্ছি ওই মেয়ের সদরে। না আমার কাছে বাংতি নেই, 1000 টাকা। এই যে আমার মেয়ে ওইদিকে একটা আঙ্কেলের সাথে চলে যাচ্ছে। যাও 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 যাও, চলো চলো। সে সবার সাথেই মেশে, সে অনেক খুশি। উনি চাচ্ছিল ওকে ধরতে হাতে, কিন্তু আমার মেয়ে হাতে ধরতে দিল না। আমি বলছি উনি চলে যাও, উনি চলে যাচ্ছে। তো এদিকে আমি হাতে ধরে ধরে যাচ্ছি। এই যে আমার মা হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু এই যে পাশে এই সদর, বেশি দূর না, একবারে কাছে। তো আমাদের বাসা থেকে সদর হসপিটালে যেতে বড় জোর 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে আর কি। আর গাড়িতে গেলে তো 1 মিনিটও লাগে না আর কি। তো আমাদের বাসার সামনে ওই রাস্তাটা, তো ওই যে সামনে হচ্ছে কুল্লা রোড, এই জায়গাটার নাম হচ্ছে কুল্লা রোড। যদি আমি মনে করেন অন্য কোথাও গিয়েছি, যদি বলি কুল্লা রোড, এসপি বাংলো রুট আর কি, মানে আমাদের বাসার সামনের জায়গার নাম হচ্ছে এসপি বাংলো। তো ভ্যানওয়ালা কিংবা যে কোনো এই সাতক্ষীরা বেশিরভাগ ভ্যানই থাকে। তো বললি আমাদের বাসার সামনে উপর নামিয়ে দেয়, তো আমরা ভ্যান দিয়ে বেশি যাওয়া হয় না। তো
তো আপনাদের ভাইয়ের গাড়ি আছে, মানে মোটর সাইকেল আছে ছোটো মোটো, ওই মোটর সাইকেল দিয়ে সবসময় যাওয়া আসা হয়। মানে কিন্তু বিরিয়ানি হাউস, এই যেটা হচ্ছে কুল্লা রুট। আমাদের ওই উনি জিজ্ঞাসা করতেছেন আপনি কি যাবেন, তো আমি যাবো আর কোথায়, তাই আমি মানা করেছি না আমি যাব না। এই যে দেখতেছেন না এটার সামনে, এটা হচ্ছে সাতক্ষীরা সদর হসপিটাল। তো এই মুহূর্তে প্রচুর রোদ, তাই কিন্তু মানে আমি তাকাতে পারতেছি না, মানে ভিডিওটা যেন একটু ক্যামেরাটা ওইদিকে নিয়ে আর এইদিকে প্রচুর জাম থাকে। যে দেখছেন পুলিশ, মানে ওই পুলিশে হচ্ছে সবসময় জাম থাকলে মানে বাসি টাসি উঠে আর কি, মানুষ একটু সরার জন্য। তো আমি এই যে সদর হসপিটালের সামনে আসলাম, দেখেন পাশে দুই পাশে অনেক দোকান, কিন্তু অনেক দাম ওইগুলো। যদি বাজারে থাকে 10 টাকা, এনে হচ্ছে 15-20 টাকা। মানে এক একটা জিনিস আমি উদাহরণ দিয়ে বললাম আর কি, প্রচুর দাম। তো হসপিটালটা আবার অনেক পরিবেশ অনেক সুন্দর, সরকারি হলেও কিন্তু মানে সদর তো অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে মানুষ। তো দেখেন হসপিটালটার সামনে কিন্তু একটা ফুল বাগান, মানে গাছগাছালি, পরিবেশটা অনেক সুন্দর। আমি এদিকে তাকায় দাঁড়ায় হচ্ছে আমি একটু ভিডিও নিলাম, কিন্তু পাশের মানুষগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে। তো আকাশটাও দেখেন অনেক সুন্দর আকাশটা, তাই না? রৌদ্রের মধ্যে তবু কিন্তু আকাশটা অনেক সুন্দর। আর আমি দাঁড়িয়ে ওয়েট করতেছি আপনাদের ভাইয়ের জন্য, ও আসবে। আর অ্যাম্বুলেন্সও কিন্তু আছে, মানে বেশি জরুরি রোগী থাকলে আসার জন্য। তো আমি ভিতরে ঢুকলাম, মানে ও আসতে হয়তো ও আমার কল দেবে না। তো আমি ভিতরে ঢুকলাম, আমি তো চিনি জায়গা, তাই আমি ভিতরে ঢুকলাম। পাশে লোক বলতেছে এই যে আপু আপনি ছোটো বাচ্চা তুলে নিয়ে ভিডিও করতেছেন। আমি কিছু বলি না, আমি আমার মতন ভিডিও করে নিচ্ছি। ওনারা হচ্ছে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছে, টিকিট কাটে না, মানে নাম দিয়ে টিকিট কাটে, কেটে পরে টিকিটের অনুযায়ী মানে মানুষ নাম ডাক দেয়, পরে ওনারা যায় একজন একজন করে। প্রচুর মানুষ। তো আমি এখন রওনা দিচ্ছি হচ্ছে, টিকা দিব হচ্ছে 2 তলায়, 2 তলায় যাচ্ছি, 2 তলায়। পরিবেশটা কিন্তু মানে সরকারি হলেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছেন, অনেক সুন্দর। কিন্তু অনেক সরকারি হসপিটাল থাকলে একটু কীরকম থাকে কিন্তু না, ওই জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা। তো আমার মেয়ের সবজি টিকা ওই জায়গায় দেওয়া হয়েছে। তো আমি আসলাম 2 তলার মধ্যে চলে আসলাম। আপনারা দেখেন অনেক সুন্দর না পরিবেশটা, দেখেন অনেক সুন্দর, কিন্তু আরও প্রচুর মানুষ, এত পরিমাণ মানুষ, এত অনেক কথা, এত সব বেশি মানুষ থাকলে তো বেশি আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। সামনে যেন এত মানুষ ভিড়। তো আমি কিন্তু মাঝখানে আবার ক্যামেরা অফ করেছিলাম, মানে অনেক মানুষের জাম ছিল। আমি এই মানুষের জামের ভিতর দিয়ে নিয়ে করলো, আবার মোবাইল হাতে যদি কেউ মোবাইল টানলে নেবে না, কারণ অনেক মানুষ তো নেবে না, এটা হসপিটাল নেবে না। তবু মানে আমি একটু সেফে রাখার জন্য মোবাইলটা মাঝখানে করাইতেছি। দেখেন এই না যে মানুষের জামটা, এই না হচ্ছে রোগীর চিকিৎসা, মানে একটা চিকিৎসা যেন একটা ভালো চিকিৎসা হয়। আমি যখনই আমার মেয়ের টাকা দিতে আসি তখনই দেখি এত পরিমাণ মানুষ, কিন্তু কিসের আমি দেখি না, আমি আমার মতো চলে গিয়েছি। তো এই হচ্ছে এখানে হচ্ছে আমার মেয়ের টিকা দেবো। তো আপনাদের ভাইয়াও চলে আসছে, তা আমার মেয়ে ওর দিকে ওর কুলে চলে গিয়েছে। তো পাশে একটা বাবু কি ইঞ্জেকশন দিচ্ছে, আর আমার মেয়ে এইদিকে তাকায় দিচ্ছে বাবুটার দিকে। ওর কিন্তু আবার সাহস আছে,
আর অনেক ধৈর্য শক্তি, আমার মেয়ের অনেক ধৈর্য শক্তি, আবার অনেক মানে ও যতটুকু বড় বড় অনুযায়ী ভালো ওর জ্ঞান আছে, মানে বুদ্ধি আছে অনেক। মাশাআল্লাহ আমার মার অনেক বুদ্ধিও আছে, জ্ঞানও আছে, মানে বুঝে ভালো। কোনো কিছু বললেও আমি যদি বলি মা এমন করো না, তো আবার করবে না, মানে বুদ্ধি আছে, ভালো আছে। তো সবাই আবার আমার মার জন্য দোয়া করিবেন। তো আর শেষ ইঞ্জেকশন, এখন কিন্তু ওকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, আর আমি বলতেছি আসতে দেবেন। প্রথম অবস্থায় কিন্তু একটু হাসছিল, এখন আবার কান্না করে দেবে। তো আমরা ইঞ্জেকশন দিয়ে বের হয়ে গেলাম। দেখেন মানুষ, এটা কিন্তু ওই বাম সাইডে ডান। তো আমরা ওই সাইডে গেলাম, ওই সাইডে যাই না, ওই সাইডে অনেক মানুষ ছিল। তো প্রচুর জাম ছিল, আর এত পরিমাণ মানুষ ছিল। তো আমাকে রেখে রেখে চলে যাচ্ছে, বেবি দাঁড়াও। তো একটু দাঁড়াচ্ছে, পিছের দিকেও তাকাচ্ছে, আবার আমার দিকেও আসছে। তো ওই দিক থেকে এই দিকেও দেখেন কত মানুষ। আমরা কিন্তু এখন হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি। আগে দিয়ে চলে যাচ্ছে, আমি ওর পিছিয়ে পিছিয়ে ভিডিও ভিডিও করে যাচ্ছি। আর বেনওয়ালারা বলতেছে যাবেন, আমি মানা করছি না আমরা যাবো না, আমরা পাশে বেশি দূর নেই, তাই হেঁটে যাওয়া যায় বাসায়। দেখেন গাছটি কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে আমার সবচেয়ে গাছগুলো অনেক সুন্দর লাগছে। তো এই জায়গাটার মধ্যে প্রচুর জ্যাম থাকে আর কি, গাড়ি ঘোড়া। তো আপনাদের ভাই আমাকে রাস্তাতে পার করে দেবে। ও বলছিল মোটর সাইকেল দিয়ে টান দিয়ে আসে, আমি বলছি না আমি যেতে পারবো না, শুধু রাস্তাটা পার করে দিলে আমি যেতে পারবো। এসে পড়েছি একবারে কাছে, তো বেশি সময় লাগে না। তো আমার মেয়ে যাবে বাসায়, ও বাসায় যাবে না, ও আবার বাইরে যাবে। ইঞ্জেকশন দিয়ে আনছে, তবে কিন্তু বান্দারে এখনও কোনো কিছু হয় নাই, একটু পর বোঝা যাবে আর কি খবর। তা আমি টানতেছি আসো আসো, না ও যাবে না, ও ওই দিকেই যাবে, ও আবার ওই দিকে যাবে আর কি। তা আমি বলছি আসো বিকালে নিয়ে যাবো না। তাছাড়া ও সামনে দুইটা মেয়ে ছিল, ও মেয়েরা ওকে ডাক দিছে, তাই ওই যে মেয়েগুলো, কিন্তু আমি ওদেরকে ক্যামেরার সামনে আনি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।